Hello everyone, welcome to Fundas ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাড স্ট্রাকচার নিয়ে। তো আমরা যখন ফেসবুকে একটা অ্যাডস রান করতে যাই তাহলে আমরা তিনটা লেভেলে আমাদের অ্যাডসটাকে দেখতে পাই, আমাদের সেটিংসগুলোকে তিনটা লেভেলে আমরা দেখতে পাই। যেমন আমি এখানে আমার একটা অ্যাডস ম্যানেজার ওপেন করে নিলাম, সেটা হতে পারে পার্সোনাল অ্যাডস ম্যানেজার অথবা হতে পারে বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড কোনো অ্যাডস ম্যানেজার। তো যেভাবে আমরা অ্যাডস রান করতে আসি না কেন, আমরা যখন এখানে এসে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, তো আমি একটা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে যদি আমি মুভ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা তিনটা লেভেলে আমাদের অ্যাড সেটিংসটাকে আমরা দেখতে পাই। তো আমি একটা অ্যাডস ওপেন করে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিউ ট্রাফিক ক্যাম্পেইন, যেটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এবং এরপরে আমরা আরেকটা লেভেল পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড সেট লেভেল, এবং এর পরবর্তীতে আমরা আরেকটা লেভেল পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড লেভেল। তো এই লেভেলগুলোর কাজ কি এবং কিভাবে আমরা এই কাজগুলি করব। তো প্রথমেই আমরা যেই ক্যাম্পেইন লেভেলটা পেয়ে যাচ্ছি, এখানে জাস্ট আমরা কি করতে পারি, আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। তারপর আমাদের অ্যাডস যদি কোনো স্পেশাল ক্যাটাগরিতে পড়ে থাকে তাহলে আমরা এখানে আমাদের অ্যাডসের জন্য স্পেশাল ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা এখানে আমাদের ক্যাম্পেইনটা যদি ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা করতে চাই, তো আমরা এখান থেকে এটাকে অন করে দিতে পারি। এরপর আমরা যে অ্যাড সেট লেভেলটা পেয়ে যাই, তো আমরা যদি অ্যাড সেট লেভেলে ক্লিক করি, তো অ্যাড সেট লেভেলে আসার পর আমরা এখানে যেই মেজর যেই চারটা পয়েন্ট আমরা পেয়ে থাকি, সেখানে হচ্ছে আমরা এখানে আমাদের বাজেটটা শিডিউলিং করে দিতে পারি, এবং এখান থেকে আমরা এখানে বাজেট শিডিউলিংটা দেখতে পাচ্ছি। মানে একদম গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সবগুলি সেটিংসের উপরে আমাদের আলাদা আলাদাভাবে ভিডিও আসবে, কারণ আমরা একজন প্রফেশনাল অথবা একজন এক্সপার্ট হিসাবে আমরা যদি কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যেই সেটিংসগুলো এর সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে। তো আজকের আমাদের বিষয় হচ্ছে আমরা জাস্ট ফেসবুক অ্যাডসের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। তো এরপর আমরা বাজেট শিডিউলিং করে দেওয়ার পর আমরা মেজর যেই আরেকটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। তো আমরা এখান থেকে আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেটিং করব। এরপর আমরা পরবর্তীতে যেই মেজর পয়েন্টটা, সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমরা এখানে আমাদের অ্যাডটাকে প্লেসমেন্ট করে দিব। তো এই হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনের যে দ্বিতীয় লেভেলটা, সেটা হচ্ছে দ্বিতীয় লেভেলের কাজ, এবং এর পরবর্তীতে আমরা যে লেভেলটা পেয়ে যাচ্ছি, তো এর কাজ হচ্ছে আমরা আমাদের অ্যাডসে আমরা তো একটা অ্যাডস তৈরি করব। তো অ্যাডসটাতে আমরা কি দেখাতে চাচ্ছি, আমরা যদি অ্যাড সেট লেভেলে আমাদের এখানে বাজেট শিডিউলিং করে দিব, এরপর আমরা এখান থেকে অডিয়েন্স টার্গেটিং করব, প্লেসমেন্ট করব, বিডিং অপশনগুলি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এরপর আমরা এই সমস্ত সেটিংস করার পর এই সমস্ত অডিয়েন্সকে আমরা কি দেখাতে চাই, তো এটা হচ্ছে আমাদের অ্যাড লেভেলের কাজ, একদম লাস্টের যে লেভেলটা। এই লেভেলে এসে আমরা এখানে আমাদের অ্যাডসটা তৈরি করব। তো আমরা এখানে অ্যাডসটা তিনভাবে তৈরি করতে পারি। যেমন আমাদের যদি কোনো ইমেজ অথবা কোনো ব্যানার থেকে থাকে তাহলে আমরা এই ব্যানারগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে এখানে আমাদের কয়েকটা ইমেজ বা কয়েকটা ব্যানার ব্যবহার করে, যেটা হচ্ছে ক্যারাউজেল অ্যাড। তো আমরা এখানে ক্যারাউজেল অ্যাড করতে পারি, অথবা আমাদের পেজের যদি কোনো প্রিভিয়াস পোস্ট থেকে থাকে তাহলে সেই পোস্টটাকেও আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এবং আমরা যদি চাই আমাদের ক্যাম্পেইনটা একটা ভিডিওতে রান হবে, তাহলে কিন্তু আমাদের এখানে যে অ্যাড লেভেলটা, সেই অ্যাড লেভেলে আমরা একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারি। তো এই হচ্ছে তিনটা লেভেলের ধারাবাহিক কাজ। আর প্রথম যেই আমরা ক্যাম্পেইন লেভেলটা দেখতে পাচ্ছি, এই লেভেলে শুধুমাত্র আমরা আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি, এবং এখান থেকে আমরা যেই বেসিক যেই সেটিংসগুলো এভাবে কিন্তু আমরা সেটিং করে দিতে পারি। তো আমাদের অ্যাড সেট লেভেলে আমরা
আমরা হচ্ছে প্রথম লেভেলে আমরা কি অ্যাড রান করব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করার পর আমরা ক্যাম্পেইন লেভেলে আমরা জাস্ট আমাদের কি অ্যাডটা রান করতে চাচ্ছি এবং দ্বিতীয় যেই অ্যাডসেট লেভেলটা এখানে আমরা কাদেরকে এবং কিভাবে দেখাতে চাচ্ছি এই বিষয়বস্তু আমরা এখানে সেট করব। এরপর 3 নাম্বার লেভেলে হচ্ছে আমরা এই সমস্ত অডিয়েন্স বা আমাদের বাজেট শিডিউলিং অথবা আমরা বিডিং অপশনগুলি সেট করার পর আমরা হচ্ছে এই সমস্ত লোকদেরকে কি দেখাতে চাচ্ছি আমরা জাস্ট অ্যাডে এসে যে আমাদের লাস্টের যেই লেভেলটা এখানে এসে আমরা কি দেখাতে চাচ্ছি এই বিষয়গুলি আমরা এখানে অ্যাড করব। তো আশা করি বুঝতে পেরেছেন এই 3টা লেভেলের কাজ কি। তো ফেসবুক এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক কেন এটাকে আলাদাভাবে 3টা লেভেল করে দিল, কেন একটা লেভেলের ভিতরে কেন সম্পূর্ণ সেটিংসগুলো দিয়ে দিল না। এর মানে হচ্ছে আমরা যদি একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করি এর ফলে আমাদের যে অ্যাডসেট লেভেল অথবা আমাদের অ্যাড লেভেল এটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে কম বেশি করতে পারি। যেমন আমি যদি চাই আমার এই ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে আমার 2টা অ্যাডসেট কাজ করবে তাহলে আমরা কি করতে পারি আমাদের এখান থেকে আমরা একটা অ্যাডসেট কিন্তু আমরা কপি করে নিতে পারি। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারি। তো ডুপ্লিকেট করার ফলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডসেট যেই কপিগুলো এটা কিন্তু দুটো হয়ে গেল। তো আমরা আমাদের ক্যাম্পেইনের প্রয়োজনে আমরা কিন্তু এখানে অ্যাডসেট অথবা অ্যাড কপি তো এগুলি আমরা ডাবল করে দিতে পারি অথবা আমাদের ইচ্ছামতো আমরা যত খুশি তত ব্যবহার করতে পারি। তো এই সমস্ত বিষয়বস্তু কিন্তু আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব অথবা আমরা কোনো একটা কোম্পানির জন্য অ্যাড রান করব তো আমাদের কিন্তু পরীক্ষা করার জন্য যে আমাদের ক্যাম্পেইনগুলো কোথায় রান হচ্ছে কিভাবে রান হচ্ছে কোন অডিয়েন্সগুলো আমাদের কাজ করছে বেশি বা কোন টার্গেটিংয়ে আমাদের ফলাফল বেশি আসছে তো এই সমস্ত বিষয়বস্তু নির্ভর করে আমরা কিভাবে আমাদের অ্যাডসটাকে রান করতে যাচ্ছি। তো এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ফেসবুক আমাদেরকে অপশন দিয়ে রাখলো এখানে আমরা আমাদের ইচ্ছামতো কিন্তু অ্যাড সেট অথবা অ্যাড গ্রুপ যেটা এটা আমরা ডুপ্লিকেট করতে পারি অথবা কপি করে আমাদের ইচ্ছামতো কম বেশি করতে পারি। তো এর কারণ মূলত কি, এর কারণ হচ্ছে আমাদের হতে পারে আমাদের যদি একটা বিজনেস থেকে থাকে সেই বিজনেসের হতে পারে 3টা বা 4টা বা 5টা শাখা হতে পারে অথবা আমরা যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই তো সেই প্রোডাক্টটা আমরা চাইলে বিভিন্ন আমাদের যেই কান্ট্রি থাকবে বিভিন্ন যে সিটি থাকবে সেই সিটিতে কিন্তু আমরা আলাদাভাবে টার্গেটিং করতে পারি। যেমন আমি এই অ্যাডসেটটার উপরে চলে গেলাম তো এই অ্যাডসেটে এসে আমরা কি করতে পারি এখানে আমাদের যে বাজেট শিডিউলিং করে দিতে পারি এবং আমরা অডিয়েন্স টার্গেটিং করতে পারি। তো আমরা চাইলে একই ক্যাম্পেইনের ভিতরে আমরা আরেকটা অ্যাডসেটে এসে আমরা কিন্তু এখানে ডিফারেন্টভাবে আমরা টার্গেটিং করে দিতে পারি। যেমন আমি যদি চাই এই অ্যাডসেটটার ভিতরে আমি শুধু মেলদেরকে টার্গেট করব তো আমি সেটা করতে পারবো এবং আমি যদি চাই এই অ্যাডসেটটার ভিতরে এসে আমি শুধু ফিমেলদেরকে টার্গেট করব তো এই অপশনগুলি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আমাদের বিভিন্নভাবে আমরা যখন ক্যাম্পেইন রান করব তো আমাদের ভালো রেজাল্টের জন্য অথবা আমরা যদি পরীক্ষা করতে চাই আমাদের কোন টার্গেটিংটা বেশি কাজ করছে এবং কোন টার্গেটিংটা আমাদের ফেল হচ্ছে তো আমরা এভাবে আমাদের ক্যাম্পেইনগুলোকে ডুপ্লিকেট করে অথবা কপি করে আমরা আমাদের ক্যাম্পেইনটাকে এভাবে রান করব। এবং আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি যেমন আমাদের যদি একটা বিজনেস থেকে থাকে সেই বিজনেসের একটা শাখা হচ্ছে ঢাকায় এবং আরেকটা শাখা হচ্ছে চট্টগ্রামে। তো আমরা কি করতে পারি এখানে 2টা অ্যাডসেট তৈরি করতে পারি 2টা অ্যাডসেট একটা অ্যাডসেট আমি টার্গেটিং করতে পারি ঢাকার মানুষের জন্য এবং আরেকটা অ্যাডসেট আমরা টার্গেটিং করতে পারি চট্টগ্রামের মানুষের জন্য। তো ফেসবুক আসলে আমাদের এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমাদেরকে এই অপশনগুলি দিয়ে রাখলো এবং তারা একটা ক্যাম্পেইনকে 3টা লেভেলে সে ভাগ করে দিল। তো আমরা চাইলে কিন্তু এক একটা অ্যাড কপিতে এসে আমরা ডিফারেন্টভাবে আমাদের যেই
অ্যাডটা আমরা তৈরি করব সেটা হতে পারে ইমেজ, ব্যানার এবং সেটা হতে পারে ক্যারাউজেল অথবা হতে পারে ভিডিও। তো আমরা চাইলে এভাবে ডিফারেন্টভাবে আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করব সেই অ্যাডটা কিন্তু ডিফারেন্টভাবে ডিফারেন্ট অডিয়েন্সদের জন্য আমরা এভাবে করতে পারি। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে কেন ফেসবুক একটা ক্যাম্পেইনকে 3টা লেভেলে ভাগ করে দিল।